গাজায় নির্বিচারে গণহত্যায় প্রতিবাদ মুখর বাংলাদেশ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, বিশ্ব নেতাদের নিশ্চুপ ভূমিকার তীব্র নিন্দা। নৃশংসতে অত্যাচারের শিকার হচ্ছে আমার ফিলিস্তিনবাসী, আমাদের মুসলমান। এটার একটা পুলিশ করতে আনতে হবে। বিভিন্ন জায়গায় কেএফসি, বাটা সহ বিভিন্ন শোরুমে হামলা ভাঙচুর, পরিকল্পিতভাবে লুটপাট করেছে একটি মহল, বলছেন বিক্ষোভকারীরা। সংগ্রাম সরকার থেকে সরকারের ভিতরে এসে অবস্থানের বিষয়ে আমরা যারা ছিলাম আমাদের করে দোকানের ভিতরে প্রোডাক্ট ছিল সব নিয়ে গেছি, নগদ টাকা পয়সা যা ছিল সব প্রোডাক্ট করে নিয়ে গেছি। বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদেও থাকবে ফিলিস্তিনে ইসরায়েল তাণ্ডব। দেইর আল বালাদ 5টি এলাকা খালি করার নির্দেশ। বিনিয়োগ সম্মেলনে ব্যাপক সাড়া। ইপিজেড অর্থনৈতিক অঞ্চলের লোক নিতে আগ্রহী বিদেশি উদ্যোক্তারা। স্টার্টআপের জন্য হচ্ছে 900 কোটি টাকার তহবিল। 3 মাসের জন্য শুল্ক স্থগিতের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। বাণিজ্য ঘাটতি মেটাতে উদ্যোগ নেবে ঢাকা। রাতের বাংলাদেশের ছাড়া থাকছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা নীতিমালা হচ্ছে, জানালেন কমিশনার নোয়ারু। প্রায় চূড়ান্ত আচরণবিধির খসড়া। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা। সকালে শহীদ মিনারের সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে মিছিল হয়েছে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম ও যাত্রাবাড়ি এলাকা থেকে। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, আর তার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে মুখর বাংলাদেশও। ঢাকা বিশ্ব